সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার তুমি খোদার প্যারা বান্দা তোমার নামের ওসিলাই হলো সকাল সন্ধ্যা তুমি খোদার প্যারা বান্দা তোমার নামের ওসিলাই হলো সকাল সন্ধ্যা তাই তো মোরা দরুদ পড়ি তাই তো মোরা দরুদ পড়ি শত শতবার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জ্বেলে দাও হৃদয়ে আমার আল্লাহুম্মা ফাযাক্কির বিল কুরআন আল্লাহ পাক বলছেন তোমরা যখন আলোচনা করবে আমার বান্দাদের সামনে আমার বান্দাদের নিয়ে যখন তোমরা আলোচনা করবে ইসলামের আলোচনা করবে আমার কোরআন দিয়ে আমার বান্দাদের সামনে ওয়াজ করবে বলি সুবহানাল্লাহ তাহলে ওয়াজ করতে হবে কি দিয়ে কোরআন দিয়ে অর্ডার কার হুকুম কার আল্লাহ পাকের আর এই কোরআনে কারীমের বরকতের মাস আসছে সামনে কি মাস রমজান শরীফের মাস আমরা এই কোরআনে কারীমের বরকতের মাস নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক তার এই গোলামকে যদি কোনো বলা তৌফিক দান করেন তাহলে বলা সম্ভব হবে নচেত কিন্তু বলা সম্ভব হবে না এইজন্য আল্লাহ পাকের কাছে বলবো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মালিক আপনি আপনার এই গোলামকে যদি কোনো ইলম দান করেন আল্লাহ আপনার সাহায্য আমি কামনা করছি আল্লাহ পাক যেন তৌফিক দান করেন দোয়া করবেন যতটুকু কথা আমি বলবো ততটুকু কথা যেন আমি গুনাহগার আমল করতে পারি এবং যারা শ্রবণ করবে তারাও যেন আমল করতে পারে বলি আল্লাহুম্মা আমিন প্রিয় উপস্থিতি কোরআনে কারীম আল্লাহ পাক সব কথা বলেছেন কোনো কথা আল্লাহ পাক গোপন রাখেননি এই যে আপনি মজলিসে এসে বসেছেন তো এই বসবেন কিভাবে এই বসার পদ্ধতি আল্লাহ পাক বলে দিচ্ছেন আল্লাহ পাক এই প্রসঙ্গে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস আল্লাহ পাক বলছেন হে ঈমানওয়ালারা হে ঈমানদারেরা তোমরা যখন কোন উত্তম কোরআনের মজলিসে উপস্থিত হয়ে বসবে ওই সময় তোমরা সামনের জায়গাগুলো আগে পুরা করে নেবে পিছনের জায়গাগুলো পিছনের মানুষদের জন্য রেখে দেবে পিছনে যারা আসবে তাদের জায়গাকে প্রশস্ত করে দেবে সামনে আগে তোমরা পুরা করে নেবে এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায় ওই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবাসো বলে ইয়া রাসূলুল্লাহ হে আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন আমার হুকুমকে কেমন ভাবে মানবে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুমকে তো আমরা তামিল করার জন্য অটোমেটিক প্রস্তুত নিয়ে বসে আছি দাঁড়িয়ে থাকি যেমন কিনা
ওই যে মিলিটারি যারা আর্মি আমাদের দেশের, তাদের কিন্তু জুতা পরে ঘুমাতে হয়। কি পরে ঘুমাতে হয়? জুতা পরে বাবা, বুট পরে ঘুমাতে হয় তাদের। যখন না জানি কোন সময় হুকুম আসবে, কোন সময় হুকুম আসবে যুদ্ধের জন্য চলে যেতে হবে তার ঠিক নাই। এজন্যই অটোমেটিক রেডি হয়ে থাকতে হয়। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আপনার হুকুম তামিল করার জন্য আমরা সদা সর্বদা অপেক্ষামান। বলি সুবহানাল্লাহ। রাসূল বললেন, তাই যদি হয়, আমি যখন বায়ান করি আমি দেখি আমার কিছু কিছু সাহাবীরা পিছনের দিকে বসে থাকে, সামনে একটু ফাঁকা থাকে। তাহলে তোমরা যদি আমার হুকুম তামিল করো, তাহলে তোমরা তাড়াতাড়ি সামনে এসো তো দেখি। রাসূলের এই কথা বলতে দেরি হলো, সাহাবায়ে কেরামদের আমল করতে দেরি হলো না। বলি সুবহানাল্লাহ। এবার সেই রাসূল বলছেন, ইন্তেকালের সময় যখন রাসূলকে বলা হলো, হে আল্লাহর নবী, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাচ্ছেন, পরবর্তীতে ইসলামের প্রচারের দায়িত্ব কারা নেবে? এই ইসলাম কারা প্রচার করবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় তিনি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি ইন্তেকালের পরে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে দিলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, এবং আমার সুন্নাতগুলো, আল্লাহর কিতাব রেখে দিলাম আর আমার সুন্নাতগুলো রেখে দিলাম। আর যারা নাকি আমার উম্মতের মধ্যে আলেম সম্প্রদায় থাকবে, আলেম উলামা যারা, এই সমস্ত আলেম উলামাদেরকে, এনারা হলো আমার ওয়ারিস। এনারা আমার দ্বীনকে, আল্লাহর দ্বীনকে প্রচার প্রসার করার জন্য তারা সর্বদাই নিবেদিত প্রাণ হয়ে থাকবে। বলি সুবহানাল্লাহ। আলেমরা রাসূলের ওয়ারিস। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, ও রাসূলের পাগল উম্মতের দল, তোমরা যদি নবী না পাও, যদি মনে করো কোন নবীর হাতে হাত দিয়ে একটু মুসাফা করব, হাক্কানি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করবে, মনে করবে রাসূলের হাতে হাত দিয়ে মুসাফা করছে। বলি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও নবীর উম্মতের দল, যদি তোমরা মনে করো রাসূলকে একটু মেহমানদারি করব, নবীকে একটু খাওয়াবো, অথচ নবী তোমার সামনে নাই, সেই রাসূলকে তুমি পাও নাই, ওই জামানার হাক্কানি আলেমকে তুমি দাওয়াত করে একটু খেতে দেবে, তাকে একটু মেহমানদারি করবে, মনে করবে নবীর মেহমানদারি তুমি করেছো। বলি সুবহানাল্লাহ। আলেমকে মহব্বত করবে, যারা হাক্কানি আলেম তাদেরকে ভালোবাসবে, আল্লাহ নবী বলেছেন। প্রিয় ভাইয়েরা, এই আলেমের ভিতরে আবার তিনটি ভাগ করা হয়েছে। কয়টা ভাগ? তিনটি ভাগ। তিনটি ভাগ করা হয়েছে। এক নম্বর আলেম, কিতাব পড়ে আমল করে না, কিতাবের ভালো জ্ঞান রাখে অথচ আমল নাই। দুই নম্বরে, আমল করে তো কিতাব পড়ে না, আমল আছে কিন্তু কিতাব দেখে না। তৃতীয় নম্বরে, আমলও করে কিতাবও পড়ে, এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আলিম। বলি সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি যে কথা বলতেছিলাম, সেই রাসূল বলেছেন আলেমদেরকে তোমরা অনুসরণ করবে। আল্লাহ পাক অন্যত্রে বলেন, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, তোমরা যে বিষয় জানবে না, যে বিষয় তোমাদের মধ্যে জানা নাই, মত পার্থক্য দেখা দেবে, সাথে সাথে হাক্কানি আলেমের কাছে চলে যাবে। ওই আলেম যে মাশওয়ারাটা দেবে, ওই মাশওয়ারাটাই তোমরা মেনে নেবে। বলি সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ওই মাশওয়ারাটা যেন আবার কোরআন হাদিসের মাপকাঠিতে হয়। কিসের মাপকাঠিতে? কোরআন হাদিসের মাপকাঠিতে। প্রিয় উপস্থিতি, চলুন এই কোরআনে কারীমের
যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বললেন এই আলেমদের কথা তোমরা মেনে চলবে। সাহাবীরা, আমি যখন বায়ান করি কিছু মানুষ দেখি পিছনে বসে থাকো, সামনে ফাঁকা রেখে দিয়ে, এগুলো ঠিক না। যেই না রাসূল এই কথা বলেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরামরা সবাই উঠে সামনের দিকে বসে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন তোমরা যদি সামনের জায়গাগুলো ফাঁকা রেখো না, ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিও। যেহেতু ফাঁকা জায়গায় পূরণ করে নাই শয়তান, কে বসে? নামাজের কাতারে ফাঁক লাগলে কি নামাজ হয়? হয়? নামাজ হয় না, শয়তান দাঁড়িয়ে যায়। অনুরূপ কোরআনে কারীমের মজলিসের প্রকাশ্য দুশমনের নাম হলো শয়তান। এই শয়তানকে আমাদের তাড়িয়ে দিতে হবে। এজন্যই আমি আপনাদের কাছে করুণ আবেদন করছি, কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন তাফাসসাহু ফিল মাজালিসে, তোমরা কোরআনের মজলিসকে সাজিয়ে নাও। যদি তোমরা সামনের দিকে বসে যেতে পারো দুনিয়ায়, জান্নাতের ভিতরে তোমাদেরকে আগে সামনে জায়গা করে দেয়া হবে। বলি সুবহানাল্লাহ। একটু জিকির করেন আর এগিয়ে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজিরা যদি একটু এই আয়াতটা একটু আমল করেন খুব সুন্দর লাগবে। একটু দেখেন না, একটু এগিয়ে এসে যদি আমরা একটু নড়ি। বাবা আপনি নড়ি আসেন, আপনার জন্য অফার আছে। আমি কোরআন থেকে শোনাচ্ছি, অফারটা কি একটু এগিয়ে আসেন, ইনশাআল্লাহ আমি আপনাকে শোনাচ্ছি। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কর্তৃপক্ষ কোথায় গেছে একটু দেখেন তো, কাউকে পাওয়া যায় কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেম্বারের উপরে একটু পানি টানি রাখতে হয়, একটু পানি, একটু চাটা গুলো রাখে, তার সেসব কিছু তো নেই, কেউ তো নেই এখানে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিন থাকিতে ভাঙ্গ মেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। ওই অগ্নি কুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আপনারা যে এগিয়ে এসে বসেছেন, অপারটাকে শোনায়। আল্লাহ পাক বলছেন, পাক রব্বুল আমিন অসংখ্য সিসি ক্যামেরা পৃথিবীতে লাগিয়ে রেখেছেন। যেমন কিনা আপনি আমি যখন কোন হসপিটাল ব্যাংকে যাই, কোন রকম কিন্তু বিয়াদবি করি না। কি বলেন, বিয়াদবি করি কেন? হসপিটাল সুপার সিসিটিভিতে বসে বসে দেখছে। ব্যাংক চত্বরে টোটাল সিসির আওতায় আছে, লেখা থাকে আপনি কিন্তু সিসির আওতায় আছেন, বিয়াদবি করা যাবে না। এজন্য আমরা করিও না। কিন্তু আল্লাহ পাক এরকম অদৃশ্য সিসি ক্যামেরা আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। অটোমেটিক রেকর্ড হচ্ছে, অটো রেকর্ড যাকে বলা হয়। এই যে আপনি এগিয়ে এসেছেন কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক বলেন, ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলি আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক বলছেন, যখন প্রবল জোরে এই পৃথিবীটাকে ঝাঁকুনি দেয়া হবে। এখানে কিয়ামতের কথা বলা হচ্ছে। কিসের কথা বাবাজি? কিয়ামতের কথা। প্রবল জোরে যখন ঝাঁকুনি দেয়া হবে, ওই সময় তোমরা দেখতে পাবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু উদ্গীরণ করে দেবে, বাহির করে দেবে। বড় বড় খনিজ সম্পদ বার হবে। অনেক মুফাসসিররা লিখছেন, এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে বসে শুয়ে আমি আপনি যে কাজগুলো করেছি, দাঁড়িয়ে বসে এবং শয়নে যত কাজ আমি আপনি করেছি, গুনাহ হোক এবং ভালো হোক, এই সমস্ত কাজগুলো জমিন সেদিন বাহির করে দেবে। সেদিন জমিন সাক্ষী দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। জমিন সাক্ষী দেবে। যে জমিনে দাঁড়িয়ে আপনি সুদের টাকা নিয়েছেন, ওই জমিন বলবে, আল্লাহ আমার এই জায়গায় দাঁড়িয়ে সুদের টাকা নিয়েছিল, আমি সাক্ষী। আপনি যে এই মাহফিলে এসে বসেছেন,
এগিয়ে এসে যে আপনি বসেছেন, সেদিন আল্লাহ পাকের এই জমিন বলবে, আল্লাহ পাক, হোসেনপুরে তোমার বান্দারা মাহফিল শুনছিল, একজন আলেমে দ্বীন এসেছিলেন, একজন ব্যক্তি এসে তোমার কালামুল্লাহ শরীফ দিয়ে ওয়াজ করেছিলেন, আর সাথে সাথে তোমার বান্দারা পিছনে বসেছিল, সামনে এগিয়ে এসে বসেছে, আমি ভিডিও রেকর্ড করেছি আল্লাহ, এটা আমি তোমার কুদরতি চোখের সামনে তুলে ধরলাম। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? প্রিয় ভাইয়ারা, আমি কিন্তু চিল্লাচিল্লি করতে পারি না, এই যে কান চিপি মারবো আমার দ্বারা সম্ভব না বাবা, আমি আস্তে আস্তে কথা বলি। কেন? আল্লাহ পাক বলছেন, কি বলছেন দেখেন, আল্লাহ পাক বলছেন, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, শুনে রাখো বান্দা, আমার বান্দাদের সামনে যখন তোমরা কথা বলবে, আমার দ্বীনের দিকে যখন মানুষকে আহ্বান করবে, ইসলামের দিকে যখন তোমরা মানুষদেরকে ডাকবে, সাবিলি রব্বিকা, তোমার রবের দিকে যখন তুমি ডাকবে, বিল হিকমা, হিকমত দিয়ে দিয়ে তাদেরকে বোঝাবে, হিকমত দিয়ে বোঝাবে, আস্তে আস্তে বোঝাবে, নরম ভাবে বোঝাবে, সুন্দর ভাষায়, সাবলীল ভাষায় তুমি কথা বলবে, তোমার কথা শ্রবণ সে করবে, এবং তোমার কথা শ্রবণ করে এমনি এমনি তোমার রবের দ্বীনের দিকে সে ধাবিত হবে। বলি সুবহানাল্লাহ। এজন্যই আমি চিল্লা চিল্লি হাঁকাহাঁকি আমার দ্বারা হয় না। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করতে হবে মানুষকে আস্তে আস্তে। কিভাবে বাবা? নম্রভাবে, ভদ্রভাবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাকে প্রসঙ্গে আরো বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা আলাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, শুনে রাখো বান্দা, হে রাসূল, আমি আল্লাহ পাক আপনার উপরে এইটাই দয়া করেছি, বড় করুণা করেছি, যে আমি আল্লাহ পাক আপনার অন্তরটাকে বড় নরম বানিয়েছি। বলি সুবহানাল্লাহ। রাসূলের অন্তর কঠিন ছিল না নরম ছিল বাবা? কি ছিল? বিরাট নরম ছিল আমার নবী। সোনার নবীর অন্তর এত নরম, আপনার ইতিহাস দেখে পড়েছেন, অনেক ইতিহাসে আপনারা শুনেছেন কত নরম আমার নবী। যখন হযরতে ওমর রাসূলের মাথা কাটার জন্য উপস্থিত হচ্ছে, ছুটে আসছে, আমির হামজা দাঁড়িয়ে গেল, তরবারি উঁচু করে, ও ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে ওমরের একদিন নয়, আছে আমার একদিন, যা একটা হবে। আল্লাহর নবী বললেন, চাচাজি তরবারিটা স্টপ করেন, তরবারি নিয়ে আপনি দাঁড়ান না, আপনি এখানে দাঁড়িয়ে যান না, আপনি দেখেন ওমর আসছে, ওমর আজকে কোন রকম অভদ্র আচরণ করবে না, ওমর এসে আমার হাতে হাত দিয়ে কলেমা পড়বে। বলি সুবহানাল্লাহ। আপনি একটু স্টপ হয়ে যান, দাঁড়িয়ে যান। হযরত আমির হামজা হুজুর বলছে, ঠিক আছে, যদি ভদ্রভাবে এসে কলেমা পড়ে তো আলহামদুলিল্লাহ, যদি কোন রকম বেয়াদবি করে আমার তরবারি থেকে ওমরের কোনো ক্ষমা নেই, ওমর বীর হতে পারে। তাই কবি বলছে, হযরত ওমর করিতে কতল নবীর দরে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর করিতে কতল নবীর দরে যায়, নূরানি ওই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। যার চেহারা মায়াবী, যার চেহারা মায়াবী দেখে ওমর হয়ে যায় নবীজির ফানা। ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও শাহে মদিনা। কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইলো এসে সাম্যের গান শূন্য কাফিলা। ও হাশিমি মক্কি,
मदनी शाह मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ शाह मदीना बोली सुभान अल्लाह अल्लाह फरमान अलम नशरह लक सदरक करिलेन बयान देखो कुरान व रफअना लक जिक्रा अल्लाह फरमान अलम नशरह लक सदरक करिलेन बयान देखो कुरान व रफअना लक जिक्रा সেই রাসূলে আরবী সেই রাসূলে আরবী মানব দরদি শাফাআত শফিনা ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ नूर नबी नूर नबी नूर मदीना ओ शाहे मदीना के आशिलो बोले এই পৃথিবী হলো উজালা কে গাইলো এসে শামের গান শূন্য কাফিলা ও হাসমি মক্কে মদনী শাহে মদিনা ओ नूर नबी नूर मदीना ओ शाहे मदीना अल्लाहुम्मा पानी देगी पानी आनছে আল্লাহু আকবার সত্যি চলো এগিয়ে যাই বাবা সামনে রমজানুল মুবারক মাস আসুন সেই কোরআনে কারীম থেকেই আমরা আলোচনা করি যে কথা বলতেছিলাম আল্লাহর নবীর কাছে এসেছিল হযরত ওমর ফারুক তিনি আমার রাসূলের কথা যখন শ্রবণ করলেন সাথে সাথে হযরত রাসূলের কথা শুনে হযরত ওমর ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন বলি সুবহানাল্লাহ রাসূলের কথাটা শুনেছেন আল্লাহর নবী ওমরের দুটো বাহু ধরে এরকম বলেছিলেন বাবা ওমর আর কতদিন অন্ধকারে থাকবে বাবা এসো আমি গতকাল রাতের বেলা তোমার জন্য দোয়া করেছি বাবা এসো সাথে সাথে হযরত ওমর ফারুক বললেন যখন দুই বাহুতে আমার রাসূল হাত দিয়েছিলেন একটা মানুষের কারেন্ট শক লাগলে বিদ্যুৎ শক লাগলে যেমন গোটা দেহ নড়ে ওঠে ওঠে না ওঠে না ওঠে না ওঠে না ওঠে ঠিক ওরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহটা ঈমানের জশে এমনি করে নড়ে উঠেছিল বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের দিলটা ছিল খুব নরম তিনি আস্তে আস্তে কথা বলতেন ইহুদি একজন এসে মসজিদে নববী শরীফে পেশাব করেছেন হযরত ওমর ফারুক তরবারি থেকে খাপ থেকে তরবারি বার করেছে ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন ওর মাথা ফেলে দেব মসজিদে এসে পেশাব করার স্বাদ মিটিয়ে দেব আল্লাহর নবী বললেন না ওমর দাঁড়াও তার পেশাবটা আনলোড হয়ে যাক ক্লিয়ার হয়ে যাক তারপরে দেখছি হযরত ওমর মনে করছে ক্লিয়ার হয়ে গেলে হুজুর এবার হুকুম দেবে আর মাথা ফেলে দেব কোনো অসুবিধা নেই দেখা গেল কি যখন ক্লিয়ার হয়ে গেল ওমর বলে হুজুর একটুখানি ইশারা করেন এবার ফেলে দেই হুজুর বলে না দাঁড়াও আসো আল্লাহর নবী তাকে ডাকলেন বাবা তুমি এটা করলে এই কাজটা এখানে করতে নেই বাবা এটা আমাদের মসজিদ তোমাদের উপাসনালয় আছে না বাবা গির্জা আছে না তা বলছে হ্যাঁ আছে তা বলছে সেখানে যদি কেউ এরকম একটা পেশাব করে তোমার চোখের সামনে যদি পড়ে তুমি কি মেনে নেবে বাবা তখন ওই সময় বলছে যে না হুজুর তাই মানা যায় তা বলছে এখানে আমরা আল্লাহর ইবাদত করি সেজদা দেই এটা মসজিদ এখানে পেশাব করতে নাই তোমার যখন এই ইস্তেঞ্জা পেশাবের প্রয়োজন হবে সাইটে যেয়ে করবে যেই না এই কথা বলেছেন আমার রাসূল যুবকটির চোখে পানি বলি ইয়া রাসূলুল্লাহ কত মানুষ আপনার নামে কত কথা বলে আমি পরীক্ষা করার জন্য ইচ্ছাকৃতভাবে আমি মসজিদে নববী শরীফে পেশাব করেছিলাম ইয়া রাসূলুল্লাহ সত্যিকারের বেশক আপনি বিশ্ব নবী যেহেতু আমি তাওরাতে পড়েছি বিশ্ব নবী যে হবে তার ভিতরে সব সময় মাপের চিন্তাটা বেশি থাকবে বলেন না সুবহানাল্লাহ তাই কবি বলেছে সব মানুষের সেরা মানুষ নবীজি আমার নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার সব মানুষের সেরা মানুষ নবীজি আমার
তোমার নামের ওসিলাই হলো সকাল সন্ধ্যা। তুমি খোদার প্যারা বান্দা, তোমার নামের ওসিলাই হলো সকাল সন্ধ্যা। তাই তো মোরা দরুদ পড়ি, তাই তো মোরা দরুদ পড়ি শত শতবার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। আল্লাহুম্মা তোমার দয়ার কাঙাল আমি, কাঁদি সারা দিবস জামি। তোমার দয়ার কাঙাল আমি, কাঁদি সারা দিবস জামি। দূর কর মোর কর গমোদের, দূর কর মোর কর গমোদের আখিরি বেলায়। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। খোদার হাবিব তোমার জানি, চাই যে তোমার মেহেরবানি। খোদার হাবিব তোমায় জানি, চাই যে তোমার মেহেরবানি। রোজ হাসরে শাফাআতের, রোজ হাসরে শাফাআতের খুলিও দুয়ার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরের বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। আল্লাহুম্মা। চলুন বাবা, কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হয়? আমি বলতেছিলাম সবার সেরা নবী আমার, তিনি এত সুন্দর মানুষ পৃথিবীতে আর কোনো দিন হতে পারে না, শুধু ক্ষমা করেছেন জীবনে। যাই হোক আমার ভাইয়েরা, সেই রসুলের উপরে নাজিল করা হয়েছে কোরআন রমজান মাসে। কি মাসে? রমজান মাসে। আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন নাজিল করেছি পবিত্র রমজানুল মুবারক মাসে। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন এটা হলো মানুষের জন্য হেদায়েত। এটা মানুষের জন্য কি বাবা? কোরআনটা মানুষের জন্য কি? হেদায়েত। সঠিক রাস্তা দেখানোর পথ প্রদর্শক হলো কোরআন। এটা হলো তোমাদের জন্য হুদা ওয়াল ফুরকান, এবং এটা হলো ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যা পার্থক্য সূচিতকারী কিতাবের নাম হলো ফুরকান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান বলা হয় সেই জিনিসকে যেটা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে দেয়, তার নাম হলো কোরআন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের প্রসঙ্গে আরো বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল
আলামিন নাযীরা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন অতীব বরকতশালী আল্লাহ পাক, যিনি তার বান্দার উপরে ফুরকান নাজিল করেছে। কি নাজিল করছে বাবা? ফুরকান। কে সেই বান্দা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বান্দা? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শয়তানের বান্দার উপরে তিনি ফুরকান অবতীর্ণ করেছেন, যাতে করে এই ফুরকান দিয়া, এই কোরআন দিয়া গোটা বিশ্ব মানবতাকে তিনি ভীতি প্রদর্শন করাতে পারেন। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে করে এই কিতাব দিয়ে, এই ফুরকান দিয়ে গোটা বিশ্ব মানবতাকে তিনি যেন ভীতি প্রদর্শন করাতে পারেন, অর্থাৎ ভয় দেখাতে পারেন। কিসের ভয়? জাহান্নামের ভয়। কিসের ভয় বাবা? জাহান্নামের ভয়। আল্লাহ পাক অন্যত্র আরো বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আমার রাসূলকে পাঠালাম, এবং তিনি তানাকে আমি পাঠিয়েছি তোমাদের জন্য ভীতি প্রদর্শনকারী হিসাবে এবং সুসংবাদদাতা হিসাবে। তিনি হচ্ছেন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী, আর তিনি হলেন জান্নাতের সুসংবাদদাতা। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি এরকম ভাবে কোরআনের আয়াতে কারিমা টুকটুক করে পড়ব, ব্যাখ্যা করব। আপনাদের কষ্ট হবে নাকি? অসুবিধা হচ্ছে না তো? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক এই সামনে যে রমজানুল মুবারক মাস দিচ্ছেন, এই রমজান শরীফের বরকত আগে আমরা দেখে নেই। রাসূল বলেছেন, তোমরা রমজান আসার আগে প্রস্তুতি নিয়ে নাও, তিনটি কাজ তোমরা করে নেবে। ওলামায়ে কেরামরা এই কথা লিখছেন, রমজানের আগে তিনটি কাজ করতে হবে। কয়টা কাজ? তিনটি কাজ। এক নম্বরে, যদি তোমার কোনো বাইরে সফর করার ইচ্ছা থাকে, মেয়ের বাড়ি, জামার বাড়ি, কিংবা আজমির শরীফ, বিভিন্ন জায়গা আমরা অনেকে সফরে যাই না বাবাজি, এই সফরটা রমজান শরীফের আগে সেরে নাও, যেন বাইরে বাইরে যাবে না। রমজান শরীফে সবসময় বাড়ির দিকে থাকবে, এক নম্বর। দুই নম্বর, যদি আমার আপনার শরীরে কোনো রোগ বেমারি থাকে, যদি সম্ভব হয়, যদি মনে হয় যে এই রোগটা, এই ট্রিটমেন্ট নিলে আল্লাহ ভালো করে দেবে, তাহলে সেই রমজান শরীফ আসার আগে ওই রোগটাকে নির্মূল করার জন্য আপনি ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন। এটা ওলামারা লিখেছেন, বলি সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে, যদি আপনি ঋণগ্রস্ত থাকেন, কি থাকেন বাবা? ঋণগ্রস্ত থাকেন, আপনি যত সম্ভব আপনি ঋণটাকে পরিশোধ করেন রমজানের আগে। কেউ যেন আপনাকে রমজান শরীফ মাসে ছোট বড় কথা না বলতে পারে। এই মাসওয়ারাটা ওলামায়ে কেরামরা দিয়েছেন, তিনটি কথা বলেছেন। কি বলেন? খারাপ কথা না ভালো? ভালো না? এই তিনটি কথা আপনাকে আমাকে মেনে চলতে হবে। রমজানের প্রস্তুতি নিতে হবে। শাবান মাস থেকে রাসূল বলেছেন প্রস্তুতি নাও। কেননা এই রমজান শরীফে এত বরকত, এই কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। এই কারণে একটা খতম যদি আপনি রমজান শরীফে তেলাওয়াত করতে পারেন, এক খতম কোরআন তেলাওয়াতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি খতম পড়লে যে সওয়াব হয়, এক খতমের বিনিময় আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। অন্য মাসে আপনাকে পড়তে গেলে 70টা খতম পড়া লাগবে। 70 খতমের সওয়াব নিতে গেলে কটা খতম পড়তে হবে বাবা? অন্য মাসে 70টি। আর রমজান মাসে কটা পড়তে হবে? একটি একটি। এবার আপনি বলবেন, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, আমার উপায় কি? আপনাকে মাশওয়ারা দিলাম, আপনি দেখুন আপনার এলাকায় কোন মসজিদে খতম তারাবি হচ্ছে, আপনি সেখানে চলে যান। প্রতিদিন হাফেজ সাহেব এক পারা করে তেলাওয়াত করবে, 27 দিনে খতম হবে অথবা 30 দিনে খতম হবে। ওই তারাবিতে আপনি খতম শুনুন, প্রত্যেকদিন এক পারা করে শুনবেন। এই যে আপনি কষ্ট করে হেঁটে গিয়ে এক পারা করে কোরআনে কারীম তেলাওয়াত শুনেছেন, ওই হাফেজ সাহেব তিনি তেলাওয়াত করে, কষ্ট করে তেলাওয়াত করে যেমন 70 খতমের সওয়াব পাবে, ঠিক অনুরূপ ভাবে আপনি যে কষ্ট করে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছেন,
আল্লাহ পাক কোন রকম দুরকম বিচার করবে না, আপনার আমল নামায় 70 খতমের সওয়াব বসিয়ে দেয়া হবে। নারাই তাকবীর। এবার আপনি বলবেন হুজুর আমার এলাকায় তো খতম তারাবি হয় না, অনেকটা দূর মসজিদে হয়, আর যদিও হয় হুজুর আমি দাঁড়াতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমি সুগারের মানুষ, আমি প্রেশার হাইয়ের মানুষ, আমার হয় না, আমি তবুও 70 খতমের সওয়াব নিতে চাই, আমার উপায় কি হবে? আমি কোরআনও পড়তে পারি না, আবার খতম তারাবিও আমার পক্ষে যাওয়া সম্ভব না। এখন আমার ইচ্ছা যে এই রমজান শরীফ আমি একটু 70টা খতমের সওয়াব নেব, আমার কি কোনো রকম ব্যবস্থা আছে? আমি বলবো হ্যাঁ আছে। বলি সুবহানাল্লাহ। আগে বলেন সুবহানাল্লাহ। ব্যবস্থাটা কি একটু শুনি। আপনি কোরআন শরীফটা নেবেন প্রতিদিন ফজরের পরে কিংবা যে কোনো টাইমে। রমজান মাসে তো আমরা ফ্রি থাকি, কি বলেন ফ্রি থাকি না? ফ্রি থাকি, এই জন্য আপনি কোরআন শরীফটা নেবেন, সুন্দর করে ওযু করে কোরআনটা নিয়ে একটু চুমা খাবেন, এবার রিয়াল কার্ডের উপরে কোরআন শরীফটা নেবেন, আর প্রতিটা পৃষ্ঠারে আপনি এরকম ভাবে প্রতিটা লাইনে লাইনে আপনি আঙ্গুল বোনাবেন, আঙ্গুল বুলাবেন। আপনি পড়তে হবে না আপনার, আপনি বৃদ্ধ মানুষ পড়তে হবে না, আপনি তো পড়তে পারেন না, তো পড়বেন কিভাবে? আপনি আঙ্গুল বুলাবেন আর ঠোঁটটা নেড়ে নেড়ে বলবেন আল্লাহ আপনি যা বলেছেন সত্য বলেছেন, যা বলেছেন সঠিক বলেছেন, কোনো মিথ্যা কথা নাই। আল্লাহ আমি কোরআনকে ভালোবাসি। আপনি এরকম ভাবে বলতে থাকবেন আর প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাবেন। প্রতিদিন এইরকম ভাবে একটা করে পারা আপনি শেষ করেন, 30টা দিনে 30টা পারা এইরকম ভাবে শেষ করেন, আপনার আমল নামায় কোন রকম সওয়াব কম দেওয়া হবে না। ওই হাফেজ সাহেব তেলাওয়াত করে যে সওয়াব পেয়েছে, আপনি বসে বসে কোরআনে আঙ্গুল বুলিয়েছেন, এই কারণে 70 খতমের সওয়াব আপনার আমার আমল নামায় আল্লাহ পাক দিবে। আল্লাহর নাম হলো রহমান। কি বাবা? রহমান। তিনি উম্মতে মুহাম্মাদীকে এত ভালোবাসেন, যত অপার তিনি দিয়েছেন উম্মতে মুহাম্মাদীর। এই রমজান শরীফের মধ্যে এমন একটা রাত আছে, আল্লাহ পাক বলেন খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন এক রাত ইবাদত করলে হাজার হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাতের বিনিময় এই সেই সওয়াব দেওয়া হবে। সেই রাতটাও রমজান শরীফে দেয়া আছে। সেই রাতের নাম কি? 87 কদর বা শবে কদর? 87 কদর নয়, 5টা কদরের যে কোনো একটি রাতকে আপনাকে কদর হবে। এখন এই জন্য 5টা রাতকে আপনাকে তালাশ করতে হবে, শুধু 87 করলে হবে না। প্রিয় ভাইয়েরা, এটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য অপার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফ মাসে এই কোরআন নাজিল করেছেন। এই জন্য 1 টাকা যদি আপনি রমজান শরীফ মাসে দান করেন, 1 টাকা দানের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন 70টি টাকা দান করলে যে সওয়াব হয়, সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। অন্য মাসে আপনি যদি সওয়াব নিতে চান 70 টাকা দান করা লাগবে, কিন্তু রমজান মাসে সেটা কত টাকা দিলে হবে? কত টাকা? 1 টাকা। প্রিয় ভাইয়েরা, খারাপ লাগতেছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? চলুন এবার রমজান শরীফ সম্পর্কে আল্লাহ পাকের কাছে আমরা কি আল্লাহ পাক বলেছেন আমরা একটু শুনি। সবাই পুরস্কৃত কণ্ঠে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের অস্বস্তি থেকে পানা চাই, পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام। আমরা আজকে
পবিত্র কোরআনে কারীমে সূরা আল বাকারার একটি আয়াতে কারীমা আপনাদের সামনে পড়লাম। 2 পারায় আয়াতটা আছে। কত নম্বর পারায় আছে বাবা? কত নম্বর? 2 পারা। আর হাদিসে কুদসি আল্লাহ পাকের কথা অথচ রাসূলের জবান থেকে বার হয়েছে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসি একটা আপনাদের সামনে পড়েছি। এর উপরে আমরা কিছু রমজান শরীফ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কেউ কথা বলেন না কিন্তু বাবা, একদম কথা বলা নিষেধ করে দিচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছেন এই কোরআনের মজলিসে কিভাবে বসবে, যেমন সামনের দিকে বসবে, বসে গেলে এবার আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলি আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক বলছেন তোমরা যখন আমার কোরআনে কারীম তেলাওয়াত হবে ওই সময় তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, আল্লাহর কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। ওয়ানসিতু, সেখানে তোমরা ডিস্টার্ব করবে না, গল্প করবে না, নড়বে না, খবরদার মনোযোগ দিয়ে আমি আল্লাহ পাকের কথাগুলো শ্রবণ করবে। যদি তোমরা শ্রবণ করতে পারো, আমল করার নিয়তে যদি শ্রবণ করতে পারো, তাহলে তোমাদের উপরে কি করা হবে শোনো, লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ পর্যন্ত ওই কোরআনে কারীমের মজলিসে তোমরা বসে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাকের রহমত অজস্র ধারা তোমাদের উপরে বর্ষিত হবে। তাহলে কি বোঝা গেল? কোরআনের মাহফিলে কথা বলা যাবে, জোরে বলেন, গল্প করা যাবে না, ওঠাউঠি করবো না বাবা। আমরা মহব্বতে এমনি বসি, একটু দেখি কোরআনে কারীম আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক আমার পক্ষ থেকে তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিলাম। রোজা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য কি ফরজ? ফরজ। আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা ফরজ হয়ে গেল। রমজান শরীফের কথা বলি, তারপর কথা বলছি। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের এই রমজানুল শরীফ মাস দিচ্ছি, এই রোজা তোমাদের জন্য ফরজ করে দিলাম। তুমি মনে করো না বান্দা যে তোমার উপরে আমি আল্লাহ শুধু ফরজ করেছি না, তোমাদের পূর্ববর্তী জাতি যারা ছিল, অর্থাৎ আমাদের আগের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ছিল আমাদের নবীর আগের নবী। আমাদের রাসূলের আগের রাসূলের নাম কি? ঈসা আলাইহিস সালাম। তার আগে যিনি নবী ছিলেন তার নাম হলো মুসা আলাইহিস সালাম। এই রকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, সমস্ত নবীর উপরে আল্লাহ পাক এই রমজান, এই রোজাকে আল্লাহ পাক বাধ্যতামূলক করেছিলেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু শুনে রাখেন, আমার আপনার রাসূলের উম্মতের উপরে যেমন 1 মাস দেয়া হয়েছে, অন্য নবীদের কিন্তু 1 মাস দেয়া হয় না। ওই 10টা 12টা 5টা 6টা এরকম আল্লাহ পাক দিতেন রোজা তাদের জন্য। কিন্তু আমার আপনার রাসূলকে আল্লাহ পাক 1 মাস দিয়ে দিয়েছেন। আপনার উম্মতেদের 1 মাস দিয়ে দিলাম, তারা রোজা করবে। কিন্তু 1 মাস রোজা করবে বটে, 1 মাস রোজা করে সবচেয়ে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউসটা আপনার উম্মতেরাই পাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে যারা আমার উপরে ঈমান এনেছে,
এবং নেক আমল করেছে, আপনার উম্মতেদের মধ্যে যারা বেশি বেশি নেক আমল করেছে, এরাদের উপরে আমি আল্লাহ পাক রাজি হয়ে গেলাম বা রাজি হয়ে যাব। রাজি হয়ে গিয়া আমি রব্বুল আলামিন সবচেয়ে উত্তম জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করব। বলি সুবহানাল্লাহ। এক মাস রোজা আপনি করবেন, অনেক উপকার হবে, শরীরের পক্ষে অনেক উপকার। আজকে বিজ্ঞান স্বীকার করেছে যে রমজান শরীফ মাসের যে মুসলমানরা রোজা করে, এটা বাকি 11 মাস খাওয়ার জন্য পেটের সমস্ত পার্টস পার্টিগুলো একদম সুন্দর পারফেক্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। দেখছেন না, একটা ঘড়ি তাকে এমনি করে মাঝে মধ্যে চাবি দিতে হয়, ঠিক অনুরূপ ভাবে শুধু তাই না, এই যে আমাদের গাড়িগুলো চলে, এই গাড়িগুলোকে মাঝে মধ্যে ইঞ্জিন রিপেয়ারিং করতে হয়, মোবিল বাদ দিতে হয়, হয় না? হয় না? হয়তো নাকি এইগুলো হয়। সাধারণভাবে বোঝাচ্ছে এটা যে এরকম যদি হয়, এই পেটের যে পার্টসপাতিগুলো আছে, লিভার, কিডনি, এমনি করে আপনার কিনা হার্ট, এইরকম ধরনের পার্টসপাতি যেগুলো আমাদের খাদ্য খাওয়ার বেশি হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, হাড়ে চর্বি জমে যায়, এমনি করে কত বেমারি হয়। আপনারা দেখছেন যে জাতি এই রোজা করে না, সেই জাতির রোগ বেমারি কত বেশি। আপনারা দেখবেন, তাকিয়ে হসপিটালে গিয়ে দেখবেন রোগ বেমারি সেই জাতির কত বেশি। হয়তো আমার জাতি উল্টো পাল্টা খাওয়ার কারণে রোগ বেমারি বেশি হয়। যেহেতু রসুল যেভাবে খেতে বলেছেন, যদি আমরা সেইভাবে খাওয়া দাওয়া করতাম তাহলে কিন্তু আমাদের রোগ বেমারি বেশি হতো। কি বলেন, হতো? রসুল বলেছেন পেটটাকে 3টে ভাগ করবে। উদরে কটা ভাগ করবে? 3টি ভাগ করবে। 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি রেখে দেবে। এরকম ভাবে যদি জীবন যাপন করতে পারতাম, আমার আপনার জীবনে পেটের সমস্যা হতো না। বলি সুবহানাল্লাহ। চলুন ভাইয়েরা, এই জন্য রমজান শরীফের রোজা আল্লাহ পাক দিয়ে দিলেন, বড় করুণা করলেন। এই রমজান শরীফের সঙ্গে, রোজার সঙ্গে আল্লাহর কিছু সাজুজ্য আছে। যেমন আল্লাহ পাক কোনো কিছু খাওয়া দাওয়া করে না, আল্লাহ কিছু খায়। আল্লাহর বান্দা যারা রোজা রাখে তারাও তো খাওয়া দাওয়া করে না, এটা আল্লাহর সঙ্গে মিলে যায়। বলি সুবহানাল্লাহ। এটা বসে হাদিসের ওয়াজ শিক্ষার মধ্যে লিখেছে, আপনি ওয়াজ শিক্ষার মধ্যে এরকম ভাবে পাবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, ও বাবা আলী, শুনে রাখো, আমার উম্মতদেরকে তুমি বলে দাও, আমি 30টি রোজার 30টি তারাবির ফজিলাত আমি তোমাদের সামনে বায়ান করছি। কয়টা রোজার ফজিলাত বললেন? 30টি রোজার ফজিলাত। 30টি তারাবি পড়ে 30টি রোজা রাখলে কি হবে, ফজিলাতগুলো আল্লাহর নবী বায়ান করলেন। কিতাবের মধ্যে আসছে, এমনি করে দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একজন রাসূলের সঙ্গে ছিলাম, রাসূল রমজান শরীফের কিছু ফজিলাত আমার সঙ্গে বায়ান করলেন। আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, যদি আমার কোন উম্মতি রমজান শরীফের প্রথম দিন, প্রথম তারিখে তারাবি পড়ে রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। প্রথম তারিখে রোজা রাখলে আমার আপনার জীবনের গুনাহ সব আল্লাহ মাফ করবে। বলি সুবহানাল্লাহ। প্রথম দিন রোজা রাখতে হবে, তারাবি পড়ে রোজা রাখবেন। রোজা শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। রোজা শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া। যত গুনাহ আছে সব জ্বালিয়ে দেওয়া হয় রোজার ওসিলায়। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ারা, এমনি করে জ্বালিয়ে পুড়িয়ে সব নষ্ট করে দেওয়া হয়, এই রোজার ওসিলায় আল্লাহ পাক শেষ করে দেন। এজন্যই প্রথম তারিখে যে ব্যক্তি রোজা রাখে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সেই ব্যক্তি আল্লাহ পাক তাকে করে দেন, সে যেন বেগুনাহ মাসুম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি অধীর আগ্রহে আবার অপেক্ষা করছি, হুজুর দ্বিতীয় নাম্বার রোজার কি ফজিলত বলে দেখি। আল্লাহর নবী বললেন, ও হযরত আলী, শুনে রেখে দাও, যে ব্যক্তি রমজান শরীফ মাসের দ্বিতীয় তারিখে এমনি করে রোজা রেখে দেবে, তারাবি পড়বে এবং রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ওই রোজাদার ওয়ালা, ওই রোজাদার যে রোজা রেখেছেন, ওই বান্দা বান্দির আব্বা আম্মার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। তবে শর্ত কিন্তু পিতা মাতা উভয়কেই মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? পিতা মাতাকে কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। এই পিতা মাতা যদি হায়াতে বেঁচে থাকে, তাও আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবে।
আবার যদি ইন্তেকাল করে থাকে, যারা নাকি গত হয়ে গিয়েছে পিতা মাতা আত্মীয় স্বজন, 2 তারিখে রোজা রাখার বদৌলতে আল্লাহ পাক ওই পিতা মাতার গুনাহগুলো মাফ করে দিবে। বলি সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে নাকি? এরপরে কি মনে হবে যে রোজা গুণ ছেড়ে দেবো? মনে হয়? মনে হবে না। কিন্তু ফজিলত একটা একটু করে আমি বায়ান করছি, দেখি আমরা কটা বলতে পারি। 30টি রোজা 30টি ফজিলত রয়েছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আরো অধীর আগ্রহ হয়ে গেলাম যে দেখি আমার রাসূল 3য় নম্বরে কি ফজিলত বয়ান করে শুনবো। ওই সময় আল্লাহর নবী বললেন, বাবা আলী শুনে রেখে দাও, যদি কোনো ব্যক্তি রমজান শরীফ মাসে 3য় তারিখে তারাবি পড়ে 3য় নাম্বার রোজাটা রাখে, 3য় তারিখে তারাবি পড়ে 3য় তারিখে রোজাটা রেখে দেয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস ফেরেশতা, আল্লাহ পাকের আরশ বহনকারী ফেরেশতার একজন ফেরেশতা, সে বলতে থাকে, ও আল্লাহর বান্দা, তোমার আমল নামাকে তুমি খালেস করিয়া লাও, আমি তোমার জন্য দোয়া করছি, খবরদার এই আমল নামাই জানো তো আর তুমি আর গুনাহ করবে না, গুনাহ করবে না। কেননা পূর্বেই রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। শুধু তোমাকে মাফ করে নাই, 2 নাম্বার রোজা রাখার কারণে আল্লাহ পাক তোমার পিতা মাতাকেও মাফ করে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতা এইরকম ভাবে ওই বান্দার জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজিলত রাসূল বলছেন, তিনি বলেন, আমি শুধু আগ্রহ করছি দেখি আমার নবী আবার কি বলে, 4র্থ নম্বরে রাসূল কি বলে। কি কোন আপনাদের খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগছে? প্রিয় ভাইয়ারা, এরপরে 4র্থ নম্বরে আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, আমার কোন উম্মতি যদি 4র্থ তারিখে রোজা রাখে, 4 তারিখে যদি আমার কোন উম্মতি তারাবি পড়ে রোজা রেখে দেয়, তাহলে কি হবে শোনো। 4 তারিখে রোজা রাখার বদৌলতে, 4 তারিখে তারাবি পড়ার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আসমানি কিতাব পাঠিয়েছে 104 খানা। জোরে বলেন কয়খানা? কখন বাবা? 104 খানা। এর ভিতরে 4টি কিতাব হলো শ্রেষ্ঠ। 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর তাওরাত শরীফ, 3 নম্বর ইনজিল শরীফ, 4র্থ নম্বর হলো জব্বুর শরীফ। এই জব্বুর শরীফ হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক নাজিল করেছেন। কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে দিয়া আল্লাহ পাক বলবেন, ও নবী দাউদ, তোমার কাছে যে জব্বুর আমি দিয়েছিলাম, এই জব্বুরটা একটু তেলাওয়াত করো তো দেখি। যে জব্বুর তেলাওয়াত শুনে সমুদ্রের মাছগুলা এমনি করে তারা কিনারায় ভেসে উঠতো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই প্রসঙ্গে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তাদেরকে শনিবারের দিন মাছ ধরা নিষেধ করে দিলাম, যেহেতু মাছেরা জব্বুর তেলাওয়াত শুনতে আসে শনিবারে, এজন্যই আমি মাছ ধরা নিষেধ করে দিলাম। কিন্তু তারা যখন এই কথা উপেক্ষা করে সেই শনিবারে মাছ ধরা শুরু করলো, আমি আল্লাহ পাক তাদের মধ্যে এক দলকে হনুমান আর বানরে পরিণত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম মানবে না? জান্নাতীদেরকে দাউদ আলাইহিস সালাম এবার জব্বুর শরীফ শোনাবে, জান্নাতীরা যেন ছটফট করতে থাকবে। এরপরে আল্লাহ পাক বলবেন, যাবু দাউদ, তুমি এবার একটু থেমে যাও তো দেখি, তুমি একটু স্টপ হয়ে যাও। এরপরে আমার আপনার রাসূলকে বলবে, হে রাসূল, আপনার উপরে যে কিতাব দিয়েছিলাম, এই কিতাব আপনি একটু জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান। বলি সুবহানাল্লাহ। কি কিতাব শোনাবে আমার নবী? কি কিতাব শোনাবে? কি বাবা? কোরআন শরীফ। কোরআন শরীফ। একটু কথা বলেন বাবাজি, কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে পাচ্ছেন না নাকি? আমার ভাইয়ারা, আল্লাহর নবী এবার কোরআন তেলাওয়াত করে শোনাবে, গোটা জান্নাত স্তব্ধ হয়ে যাবে। কি সুন্দর মধুর মতো লাগবে আমার রাসূলের মুখে কোরআন। সাহাবীরা বলতেন,
রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা আমার রসুলের বাড়ির চার কোনায় রাতের বেলা দাঁড়িয়ে 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 শ্রবণ করত। বলি সুবহানাল্লাহ।